ঘূর্ণিঝড় কালমায়গির আঘাতের রেশ কাটতে না কাটতেই প্রচণ্ড শক্তি নিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সুপার টাইফুন ফাংওয়াং। এটি আঘাত হানার পর এরই মধ্যে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। প্রচণ্ড শক্তি নিয়ে ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলে আঘাত এনেছে সুপার টাইফুন ফাংওয়াং। এটি আঘাত আনার পর এরই মধ্যে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। 9 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপার টাইফুনের প্রভাবে 9 নভেম্বর রাতের প্রথম দিকে লুজনের অরোরা প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা যাচ্ছে। এরই মধ্যে অঞ্চলটি থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুপার টাইফুনটি ঘন্টায় 185 কিলোমিটার বেগে বাতাস এবং 230 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে এরই মধ্যে লুজনের অনেক অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর লুজন ছাড়াও অঞ্চলটির আরও অনেক এলাকায় সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিরাপত্তার জন্য ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে 300রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটান্ডুয়ানেস শহরে একজন ডুবে মারা গেছেন এবং কেট বালুগানে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিত ফাংওয়াং। এই বছর এটি 21তম ঝড়। টাইফুন কালমায়গির আঘাত আনার কয়েকদিনের মধ্যেই ফিলিপাইনে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন ফাংওয়াং। কালমায়গির আঘাতে এরই মধ্যে দেশটির 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইনের একাধিক শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30,000 বাড়ি, 157টি হাসপাতাল ও স্কুল। নষ্ট হয়ে গেছে 162টি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং 86টি এলাকায় যোগাযোগ ব্যবস্থা। কৃষিতে ক্ষতি 40 মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।